কোটা আন্দোলনে নিহতের বিচার দাবি ও অবৈধভাবে গ্রেফতারদের মুক্তির দাবিতে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করছেন চিকিৎসক সহ সব মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা ও অবৈধভাবে গ্রেফতারদের। ডোনা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে শিক্ষকরা, বিশেষ করে মেডিকেল কলেজের শিক্ষক চিকিৎসকরা, তারা কিন্তু শহীদ মিনারের সামনে সকাল 10টার দিকে আসলে তাদের যে বিক্ষোভ সেটি শুরু করে এবং এখন পর্যন্ত তাদের বিক্ষোভ সে সমাবেশ শেষ করে তারা কিন্তু মিছিল যাচ্ছে এবং সেটি ঢাকা মেডিকেল কলেজের গেট থেকে এখন তারা টিএসসির দিকে যাচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিকে উপেক্ষা করে শত শত চিকিৎসক তারা কিন্তু আসলে অংশ নিয়েছেন। তারা বিচার দাবি করছেন, যারা গত কয়েকদিনের ছাত্ররা যারা নিহত হয়েছে তাদের বিচার দাবি করছেন এবং সেই সাথে তারা দাবি করছেন যে তাদের যে ট্রমাটাইজ অবস্থা, অর্থাৎ গুলিবিদ্ধ যেসব মানুষকে তারা চিকিৎসা দিয়েছেন সেই ট্রমা আসলে তারা ভুলতে পারছেন না। সেটাই কিন্তু চিকিৎসকরা এখানে বারবার বলছিলেন যে সাধারণ একজন নাগরিক শিক্ষার্থীদের উপরে, কম বয়সী শিক্ষার্থীদের উপর এরকম গুলিবর্ষণ তারা কিন্তু এর আগে কখনো দেখেননি এবং এই যে গুলিবর্ষণ হয়েছে সেটির কিন্তু একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত দাবি করছেন এবং সেই সঙ্গে তারা কিন্তু বিভিন্ন দাবি করছেন এবং যারা এর সঙ্গে জড়িত পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তাদেরও বিচার দাবি করছেন এবং গত কয়েকদিনে যেসব হত্যাকাণ্ড হয়েছে এবং নির্বিচারে যে গ্রেপ্তারের ঘটনাগুলো ঘটেছে বলে তারা অভিযোগ করছেন সেগুলো থেকে তারা মুক্তি চান এবং শিক্ষার্থীদের আসলে সব ধরনের যে মামলাগুলো রয়েছে সেগুলো থেকে প্রত্যাহার চাচ্ছেন, সেগুলোর দাবি কিন্তু এখানে বারবার করছেন এখানকার চিকিৎসকরা। তারা বলছেন যে যেহেতু তারা খুব কাছে থেকে এই সব ঘটনাগুলো দেখেছেন এবং তারা সেই লোমহর্ষক বর্ণনাগুলোই দিচ্ছিলেন যে সেখানে কিভাবে নির্বিচারে সাধারণ মানুষের উপরে যে গুলির ঘটনাগুলো ঘটছে এবং তারা সেগুলো হাত দিয়ে হাসপাতাল থেকে বের করছিলেন এবং সেই দাবি কিন্তু তারা এখানে বারবার করছিলেন এবং তারা সেই স্লোগানে কিন্তু দিচ্ছিলেন। তো ডোনা, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল এলাকা এবং শহীদ মিনার এলাকা থেকে সবশেষ পরিস্থিতি।